রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। অর্থাৎ 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার ভিতরে 3 নাম্বার হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের কলিজাটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে তাদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে? যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্যটা অর্ধহাত উপরে আসবে। আজকে কয়েকদিন আগে যে গরম তাপমাত্রা পড়েছিল, এই গরম এবং তাপমাত্রার ভিতরে আমরা যারা ঘামন্ত ক্লান্ত হয়েছিলাম, বলেন তো দেখি, ওই দিন ঘরের ছাদ ছাড়া আমাদের কোনো উপায় ছিল? কথা বলেন, উপায় ছিল? বাহির হলেও হাতের ভিতরে একটা ছাতা নিয়েছি, অথবা কোনো জায়গায় গাছের ছায়ার নিচে দাঁড়িয়েছি। আরশের ময়দানে, কিয়ামতের ময়দানে কি কোনো গাছ থাকবে? আমাদের তৈরি করা কোনো বিল্ডিং থাকবে? একটা ছায়া থাকবে, সে ছায়াটার নাম আরশের ছায়া। আর ওই ছায়ার মালিক কে? চতুর্দিকে ঘেরাও থাকবে এবং একটা গেট থাকবে। এই একটা গেট দিয়ে 7 শ্রেণীর মানুষ ঢুকতে পারবে। তার ভিতরে একটা শ্রেণী হলো যাদের কলিজাটা মসজিদের সাথে ঝোলায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ফজর নামাজ মসজিদে পড়েছি, জোহরের নামাজে প্রায় 6 ঘন্টা দূরত্ব, কখন আবার জোহর নামাজে মসজিদের ভিতরে যেতে পারবো? কলিজার ভিতরে শুধু টান থাকবে। 12টা থেকে 12:30 বাজার সাথে সাথে গোসল করে নামাজের প্রস্তুতি নিয়ে জোহর নামাজের আযান শেষ না হতেই যে মসজিদে হাজির হবে কিয়ামতের ময়দানে, ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? আল্লাহু আকবার। জোহর নামাজ শেষ, আবার আসরের নামাজ কখন আসবে? আসর নামাজ শেষ, মাগরিব নামাজ, মাগরিব শেষ, এশার নামাজে কখন আবার জামাতে মিলিত হবে? এশার নামাজ আদায় করে ঘরে গিয়ে খাবার শেষ করে ঘুমানোর আগে আবার যেন ফজর নামাজে জামাতে হাজির হতে পারে, এই টেনশন নিয়ে যে ঘুমাবে, ওই ব্যক্তির জন্য আরশের ছায়ার ব্যবস্থা করে রেখেছেন তিনি কে?